সামনেই আমাদের পবিত্র রমজান মাস। এই সময় আমরা সবাই বেশি বেশি আল্লাহর ইবাদতে মন দিই। কিন্তু সারাদিন রোজা রাখার পর ইফতারে একটু ভাজা পোড়া তো আমরা সকলেই বানাই, যেমন আলুর চপ, বেগুনি ইত্যাদি। তবে রোজা রেখে এগুলো তৈরি করা একটু কষ্টকর হয়ে ওঠে। তাই যেন ইফতার বানাতে ঝামেলা কম হয় আর সময়ও বাঁচে, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে একটা বেসন প্রিমিক্সের রেসিপি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বাটিতে একটি চালনি বসিয়ে তাতে 350 গ্রাম বেসন চেলে নেব। তারপর চেলে নেওয়া বেসনের ভেতর 1/4 কাপের একটু কম দিয়ে দিব চালের গুঁড়ো। তারপর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিব। তারপর ভাজা ধনিয়া আধা ভাঙা করে 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ আর হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিব। তারপর শুকনো ঝালের গুঁড়া দেব 1 চামচ। এবার 1/2 চামচ আজওয়াইন আর কাসুরি মেথি 1/2 চামচ দিয়ে দিব। আর এই দুইটা হাতের তালুতে দিয়ে ডলে দিলে এর ঘ্রাণ অ্যাক্টিভ হয় আর হজমের জন্য অনেক উপকারী। তারপর 1/4 চা চামচ বেকিং সোডা, চিকেন পাউডার 1 চামচ, শেষে 1/2 চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা এয়ারটাইট জারে ঢেলে ভালোভাবে মুখ বন্ধ করে রেখে দিব। আর এই প্রিমিক্স দিয়ে এবার আপনাদেরকে কিছু আইটেম ভেজে দেখাচ্ছি। তার জন্য সেই বেসন প্রিমিক্স থেকে 1 কাপ বেসন নিয়ে তাতে 1/2 কাপ প্লাস 3 টেবিল চামচ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এখানে বেসনটা মিক্স করার পর 15 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে এটার পানি টেনে নিয়ে বেসনটা ফুলে ওঠে। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার একটা পাহাড়ি ঝাল নিয়ে তাতে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ছিঁড়ে ঝালের ভেতর থেকে বিচিগুলো বের করে নেব। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এরপর ঝালের ভিতর আলুর পুর ভরে চেপে ঝালটা ক্লিন করে নেব। এবার একটা লম্বা গ্লাসে বেসনের ব্যাটার ঢেলে তাতে ঝালটা দিয়ে বেসন কোট করে নেব। এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম, তাতে ঝালটা ডিপ ফ্রাই করে নেব। আমি সাথে আরও দুটো ঝালও দিয়ে দিয়েছিলাম। এবার ঝালগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার ব্যাটারে সামান্য পানি দিয়ে একটু পাতলা করে তাতে বেগুনি আর আলুর চপ ভেজে নিব। আর ভিডিওটা যাতে বড় না হয় তাই আমি এটা আর দেখালাম না। আর হ্যাঁ, আমি যে মেজারমেন্টে বেসনের প্রিমিক্স তৈরি করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি, সহজ আর সময় বাঁচানো একটি বেসন প্রিমিক্স। একবার বানিয়ে রাখলে ইফতারের সময় হবে একদম ঝটপট আর টেনশন ফ্রি। রোজার ব্যস্ত সময় খুব সহজেই পেঁয়াজু, বেগুনি আর পাকোড়া তৈরি করতে পারবেন এই প্রিমিক্স দিয়ে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।